বৃষ্টির দিনে মন চায় একটু ঘরোয়া এবং মজাদার খাবার খেতে। আজ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভুনা খিচুড়ি আর কাঁচা কলা দিয়ে মুরগির মাংস। মুরগির মাংসটা হচ্ছে আমি লবণ আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিচ্ছি। আর মুরগির মাংসটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সাথে কিন্তু আমি কাঁচকলাটাও ভেজে নিয়েছি। চুলায় আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি। এখন কিছু গোটা মশলা দিয়েছি আর দিয়েছি আস্ত জিরা 1/4 চা চামচ মতো দিয়ে, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে এরপর আদা এবং রসুন বাটা 1 চা চামচ করে দিয়েছি। এখানে আদা বাটার পরিমাণটা রসুনের চাইতে একটু কম ছিল, যেহেতু মুরগি ফার্মের, তাই আদা বাটা বেশি লাগবে না। এরপর আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ স্বাদ মতো সব দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এরপর যখন খুব ভালো মতো মিশে গেছে তখন একটু পানি দিয়েছি যাতে পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে যায়। তো কিছুক্ষণ ঢেকে রেখেছি যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। এখন হচ্ছে আমি ভেজে রাখা চিকেন এবং কাঁচকলা একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো অলরেডি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো তাই একসাথেই দিয়ে দিয়েছি, কারণ এটা ফার্মের মুরগি, অনেক বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। এই সামান্য ঝোলটার মধ্যে কিন্তু আমি চিকেন এবং কাঁচা কলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে আমি ওটা চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ঢেকে রান্না করছি। আর এই পাশে আমি ভুনা খিচুড়িটার প্রিপারেশন করছি। এখানে একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর কিছু আস্ত মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা এবং কিছু কাঁচামরিচ ফালি দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলো খুব হালকা ভেজেছি 30 সেকেন্ড মতো। যখন একটা সুন্দর গ্রান এসে গেছে তখন আমি এখানে পোলাওয়ের চাল দিয়ে করছি। আমি এখানে 2 কাপ পোলাওয়ের চাল, আধা কাপ হচ্ছে মুগ ডাল এবং আধা কাপ মসুরের ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। তো 2 কাপ চাল আর আধা কাপ হচ্ছে ডাল, তো দুটো মিলিয়ে হচ্ছে 3 কাপ ধরছি। 3 কাপের জন্য আমি পানি দিয়েছি 6 কাপ। আর ভুনা খিচুড়িটা একটু নরম হলে ভালো লাগে আমার কাছে, একেবারে মানে ঝরঝরে হলে ভালো লাগে না। আর মুগ ডালটা দিলে সত্যি অনেক বেশি মজা হয় এই ভুনা খিচুড়িটা খেতে। এরপর আর কি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সব কিছু দিয়েছি আর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপর একটু ঘিও দিয়ে দিয়েছি। তো ওগুলো আমি ঢাকা দিয়ে রেখেছি, মানে চালটা ফুটে উঠলেই এরপর আবার চেক করব। আর এখানে দেখেন আমার চিকেনটা একেবারে মাখা মাখা হয়ে গেছে। আমি কিছু কাঁচামরিচ দিচ্ছি, এগুলো জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি, ঝাল করবে না। আর কিছু ধনেপাতা দিয়েছি আর সামান্য গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এটা এখন ঢেকে আর 1 মিনিট জাল করে নামিয়ে ফেলবো, একদম মাখা মাখা হবে। আর হাঁড়িটা কিন্তু আমি এই পাশে নিয়ে এসেছি, কারণ ওই পাশের চুলাটায় আমার আগুন কম আছে। তো আমি এখন একটু লবণটা চেক করছি, আর লবণটা আমার কাছে কম মনে হচ্ছিল, তাই আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর আবার চেক করেছি এবং পারফেক্ট লবণ ছিল। এরপর গরম মশলার গুঁড়া আরও 2টা ছিটিয়ে দিয়েছি, এতে করে টেস্টটা ভালো আসবে। কিছু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়েছি ফ্লেভারের জন্য, আর দিয়েছি ঘি। এখন খুব ভালো করে সব কিছু একসাথে আবার মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ঢেকে আমি এটা কুক করব। এরপর আমি ফিরে আসছি। আমি অফ ক্যামেরায় 2টা ডিম ফেটিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে, আর সেই ডিমগুলো এখন আমি দিয়ে দেবো, কারণ ভুনা খিচুড়ির মধ্যে ডিম না হলে ভালো লাগে না। আর আমার কাছে সরাসরি ডিমটা দিতে ভালো লাগে। ও আচ্ছা, এখানে কিন্তু আমি আলুও দিয়েছি, আমি সেটা বলতে ভুলে গেছি। 2টার মতো আলু আমি একদম স্লাইস করে চিকন করে আমি ডালের সাথে দিয়েছিলাম। তো সেগুলো কিন্তু চাল ডাল একসাথে দিয়ে দিয়েছি। আর ডিমটাও দেওয়া হয়ে গেছে। এরপর দেখেন একেবারে নরম নরম হয়ে গেছে খিচুড়িটা। ভিডিও সম্পর্কে ভালো এবং মন্দ লাগা অবশ্যই শেয়ার করবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।